ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পর্ণা আর আমার চ্যানেলের নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। আজকে একদম ভোর একদম ভোরকে একদম পুরো এখনো অন্ধকার, দেখো পুরো বাইরেটা এখনো অন্ধকার, 4:30। তো চলো রেডি হই। তো রেডি হওয়ার জন্য উঠে পড়েছি। তো চলো চটপট করে আগে স্নানটা করে নিই। যে রেডি হয়ে গেছি আর এখন বাজে কটা বাজে দেখছি 6:15। এখন 6:15 বাজে। একদম পুরো প্যাকিং ডান করে দিই। এখানে হাফ প্যাকিং হয়ে গেছে, প্যাকিং বাইরে আছে। ছেলে এখনো ঘুমাচ্ছে, ছেলেকে তুলবো। দুটো সুটকেস রেডি, এবার শুধু বেরোবো। হাজবেন্ড চান করতে গেছে, ছেলেকে রেডি করাবো। ঘুমাচ্ছে, একটু ঘুমাক, এবারে রেডি করে নেবো। আর চলো আমাদের জার্নি স্টার্ট করব কলকাতা টু শিলিগুড়ি বাই কার, বাই রোড ট্রিপ। তো রোড ট্রিপের জার্নি তোমাদের সাথে সবকিছু ডিটেলস শেয়ার করব। কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাব, কোনখানে রাস্তা ভালো কি না কি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো রোড ট্রিপ স্টার্ট করি। এখনো স্টার্ট করিনি, করবো। তো তোমরা দেখতে থাকো। নমস্কার করে বেরোচ্ছি এখন আমরা। বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছি। সেও রেডি একদম, এই যে তার সাজ, এদিকে সেও রেডি হচ্ছে। তো চলো বেরোনো যাক। একদম বেরোনোর জন্য রেডি। আর এখন বাজে 6:45, অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো। শীতকালে সকাল তো একটু লেট হয়। তো চলো। আর পুরো কুয়াশায় ভরে গেছে, আকাশটা এখন ভরে গেছে, আর হালকা হালকা রোদ উঠছে। তো চলো সবার আগে এখন বেরোই, রোড ট্রিপ স্টার্ট করি। পড়েছি আর চলো রোড ট্রিপ স্টার্ট করি। মামা বলে দাও, রোড ট্রিপ স্টার্ট করি। তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে করতে যাবো। আমরা বাবুইহাটি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আর পুরো কুয়াশায় ঢাকা মেঘ। মানে এই যে শীতকালের দিন সময় যে বেরোনো সকালটা যে দারুণ। সকালবেলার যে যাওয়াটাই না দারুণ, পুরো কুয়াশায় ভরা। যাচ্ছি এখন, এটা হচ্ছে এয়ারপোর্ট দিয়ে বেরোলাম, দিয়ে যাচ্ছি। আমরা দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যাচ্ছি, দক্ষিণেশ্বরের রোডটাই দিয়ে বড়নগর ক্রস করে আমরা দক্ষিণেশ্বর দিয়ে যাচ্ছি। আমরা এই রোডটাই ধরেছি দক্ষিণেশ্বরে। রাস্তা পুরো ফাঁকা। তোমাদের সাথে দক্ষিণেশ্বরের মন্দিরটাও দেখাবো যদি দেখতে পাই। দক্ষিণেশ্বরের মন্দিরের ওপর দিয়ে যাচ্ছি। প্রথম টোল, 1 নম্বর টোল যেটা, সেটাই এসেছে প্রথম, দক্ষিণেশ্বরের যে টোলটা, এটাই আমাদের প্রথম স্টার্ট। কত কাটলো আমি বলছি, তার এখন তো SMS-এই আসবে। দিল্লি রোড লেখা ছিল, দিল্লি রোড দিয়ে যাচ্ছি। টোলটা এখনো জানতে পারিনি, এখন SMS-টা ঢুকেনি। পুরো কুয়াশায় ঢাকা সব জায়গাটা। এখন আমরা যে অ্যারোটা লেখা ছিল মকরা বর্ধমান স্ট্রেট, তো আমরা হয়তো মকরা দিয়েই যাবো, দেখা যাক। রাস্তা ভিড় সেরকম নেই আপাতত, এখনো ভিড় সেরকম পাইনি। অনেকটা সকাল, তাই আরো সকালে বেরোলে হয়তো আরো ফাঁকা পেতাম। আমরা ডানকুনি এসে গেছি।
এখনই সিগন্যালে দাঁড়িয়েছিলাম। এই যে এখানে লেখাই আছে মোগরা 38 কিলোমিটার। আমরা এখন বালি উত্তরপাড়া দিয়ে যাচ্ছি। দিল্লি রোড এটা, মানে উত্তরপাড়াটা ক্রস করে গেছি। কিছু ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে নিও। আমি তো খুব একটা মানে রোড আমি যেভাবে দেখতে পাচ্ছি তোমাদের সাথে ইনফরমেশন দিচ্ছি। রোড সিগন্যাল দাঁড়িয়েছিলাম, সিগন্যাল থেকে বেরিয়ে পড়লাম। এখন দেখছি অনেকই মানে রাস্তার মধ্যে এখন অনেক রেস্টুরেন্ট হয়েছে। আগে যখন এসছিলাম এপ্রিলে মাসে তখন এতটাও ছিল না রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট হয়েছে। ও ধাবা, ধাবা রেস্টুরেন্ট না ধাবা। রাস্তাটা লাগছে দেখো পুরো ফাঁকা, সবুজে ঘেরা। শীতের সকালে না ভীষণ সুন্দর দৃশ্যটা, পুরো গাছে মরা পুরো মনে হচ্ছে রাস্তাটা, আর তার সাথে হালকা একটা মিষ্টি রোদ। সামনেটায় আসছে, কি সুন্দর লাগছে গাছগুলোতে দেখে, পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছে দেখে। আর হালকা কুয়াশায় ঢাকা। আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তাহলে সেও খুব এনজয় করতো। ওল্ড দিল্লি রোড, পুরোটাই ওল্ড দিল্লি রোড দিয়েই আমরা যাচ্ছি। আপাতত এখনোই ফাঁকাও আছে রাস্তাটা, আগে কি পাবো জানি না, কিন্তু এখন অবধি ভিড়টা পাইনি আমরা। মোগরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এটা রোডটার নামটা ঠিক দেখতে পাচ্ছি না কি রোডের নাম। এই রাস্তাটা একটু খারাপ আছে দিকটা। মোগরা ফ্লাইওভার থেকে তো আমরা নেমেই পড়েছি, নেমে পড়ে যাচ্ছি। রাস্তাটা খারাপ আছে আর রাস্তাটা ন্যারো, তার সাথে আপ ডাউন দুটোই হচ্ছে এই রাস্তাটাতে। এই যে আমরা যাচ্ছি, রাস্তাটা খুবই খারাপ, ন্যারো ছিল, এখন একটু রাস্তাটা বড় হয়েছে। বাসন্তী রোড দেখাচ্ছে, কিন্তু রাস্তাটা ভীষণই ন্যারো, তার সাথে আপ ডাউন দুটোই। খুবই সুন্দর সিনারিটা, চারপাশে সবুজ ঘাসে চাষ মানে ওখানে সব ঘাসে মরা।
চারপাশটা সবুজে সবুজ, কি সুন্দর লাগছে। তো সুন্দর সিনারিটা লাগছে না, ফোনে জাস্টিফাই করা যায় না সবকিছু। যারা রোড ট্রিপ করতে ভালোবাসো তো তারা এই জিনিসটা ভীষণ ভীষণ পছন্দ করো। আমি আর আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসি রোড ট্রিপ করতে, আমার থেকেও বেশি ভালো লাগে আমার হাজবেন্ডের। যে বাইকেও রোড ট্রিপ করতে যাচ্ছে, রোড ট্রিপ করছে। আছে গাড়িতে উঠলেই খিদে পেয়ে যায়, তো আমার এখন একটু খিদে পেয়ে গেছে, তো আমি এখন একটু খাবো। তো দেখাই তোমাদের, এই যে আমি এখন একটু ক্রিম রোল খাবো, তো চলো ক্রিম রোলটা খাই। আমরা দাঁড়িয়ে আছি কালনা পূর্ব বর্ধমান রেলওয়ে স্টেশন, মানে রেলওয়ে স্টেশন বলছি, রেলওয়ে সিগনালে। তো সিগনালে এখন সিগনাল পড়ে আছে, যে রেড সিগনাল, তো এখন যাবে নিশ্চয়ই কোনো ট্রেন, তো ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। এটা কালনা, এখনো কালনার ওখানেই, বাট রাস্তা একটু জ্যাম আছে, আমরা জ্যাম পাচ্ছি, অল্প অল্প জ্যাম। হলো আমার মা বাবারাও যাচ্ছে, তো মা বাবা দিদিরা হচ্ছে ওরা ট্রেনে গেছে, তো ওরা ট্রেনে দার্জিলিং মেলে গেছিল। তো এখন কটা বাজে, 9টা 8, তো আই থিঙ্ক ওরা নেবেও পড়েছে এখন। তো ওরা আগে গিয়ে হোটেলে উঠবে, শিলিগুড়ির হোটেলে, তো ততক্ষণ রেস্ট নেবে, তারপরে আমরা পৌঁছে যাব। তো তোমাদের সাথেও দেখাবো, মানে একসাথেই আমরা যাচ্ছি সিটং। আর রাস্তা এখন ভিড় আছে রাস্তায়, মানে হালকা জ্যাম মতো। আবার একটা সিগন্যাল ট্রেনের, আমরা আবার একটা সিগন্যাল পেলাম রেলওয়ে। নবদ্বীপে ট্রেনের আবার একটা সিগন্যাল পড়েছিল, বাট এই সিগন্যালটা দাঁড়াতে হয়নি, খোলা ছিল, কিন্তু রাস্তায় অল্প অল্প আমরা জ্যাম পাচ্ছি এখন। নবদ্বীপ এখনো পর্যন্ত এখনো কোনো টোল আসেনি, এরপর হয়তো আসবে টোল। পাশে নবদ্বীপ আর এই পাশে মায়াপুর। হ্যাঁ সেটাই তো বললাম, এই পাশটা মায়াপুর, এই দিকটা নবদ্বীপ, তাই বলেছি আমি। এই যে সেই বিখ্যাত নদী ইসকন টেম্পল, ইসকন টেম্পল। তো কুয়াশায় ঢাকা। এই দেখো, এদিকে
থেকে বেরিয়ে ব্রিজ থেকে নেবেই একটা টোল পড়লো। ক টাকা গো? 10 টাকা। এটা 2 নম্বর টোল, 10 টাকা। কৃষ্ণনগরের দিকে বেঁকেছি, এটা কৃষ্ণনগরের দিকে রাস্তা যাচ্ছি। রাস্তায় কাজ চলছে, ফ্লাইওভার হচ্ছে বলে এখন কাজ চলছে, এই যে তাই জন্য একটু আস্তে আস্তে সব গাড়ি যাওয়া হচ্ছে, মানে এক লাইন ভাবে। এখন রাস্তাটা এখন আমার খুব সুন্দর হয়ে গেছে, পুরো মাখনের মতো। ভালো একটা সুন্দর, এই এতক্ষণে একটা আমরা ভালো হাইওয়ে পেলাম, তাহলে এতক্ষণে জ্যাম দিয়ে আসছিলাম, এবার একটা মাখনের মতো রাস্তা পেয়েছি। এটা কতক্ষণ থাকে দেখা যাক। লালখোলা মালদা একদম সোজা দেখিয়েছে, এখন আমরা যাচ্ছি। রাস্তাটা খুবই ভালো, ওয়েদারটাও বেশ ভালো। কাজ চলছে বলে রাস্তা এখন একটু ডিভাইড করে, মানে একসাথে করে দিয়েছে, একই আসা যাওয়াটা। এদিকে কাজ চলছে, এদিকে রাস্তাটা, ওই জন্য একই লাইনে আসা যাওয়া করে দিয়েছে। রাতের দিকে একটু প্রবলেম হবে, কিন্তু দিনে দেখা যাচ্ছে বলে প্রবলেমটা অতটা হচ্ছে না, ফেস করতে হচ্ছে না। সবুজে ঘেরা, কি সুন্দর লাগছে, পুরো সবুজে ঘেরা। আবার এখন রাস্তাটা ঠিক হয়ে গেছে, কিছুটা রাস্তা ওইরকম ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। রাস্তাটা খুব খুব সুন্দর। নম্বর টোল চলে এলো, এটা 3 নম্বর টোল। এখানে কত লাগবে জানি না আমি ঠিক, এখন তো ফার্স্টটাকে কাটে, বোঝাই যাবে না আরো। তিন নম্বর টোল বেরিয়ে গেলাম। আমরা সেই মিয়ামোড় থেকে স্যান্ডউইচ কিনেছিলাম, তো সেই একটু স্ন্যাক্স, আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে আর ওই ব্রেকফাস্ট করছে। আরেকটা খুলে দেবো? আর এই যে আমি এখন একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ছেলে এখনো ঘুমাচ্ছে। আমরা খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পর মানে এলাম এখানটা। এখন বেশ ভালো জ্যাম, বেশ লম্বা জ্যামে দাঁড়িয়ে আছি আমরা এখন। জানি না এটা কখন জ্যামটা এই হবে, কাটবে। বেশ অনেকটা জ্যাম আছে, আস্তে কেটে গেছে, এখন আর অতটা জ্যাম নেই, কিন্তু হালকা জ্যাম আছে।
আছি বেলডাঙ্গা, বহরমপুর বেলডাঙ্গা। ওইখানটা একটা অ্যাক্সিডেন্ট হলো বাইকে নিয়ে। তো আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি, বেলডাঙ্গা বহরমপুর। এখানে একটা আবার রেলওয়ে ক্রসিং করেছিল, তো এখানটা একটা জ্যাম, একটু জ্যাম হয়ে আছে। রাস্তা ছিল, তো এই দিকটা নিলাম, এই দিকটা দিয়েই তো তো খুলেছে। আচ্ছা, বাইপাস এটা খুলে দিয়েছে রোডটা। বহরমপুরে বাইপাসটা ওপেন হয়ে গেছে আর টাউনের ভেতর দিয়ে যেতে হচ্ছে না, এখন সুন্দর একটা রাস্তা হয়ে গেছে, তো সেইটা দিয়েই যাওয়া যাচ্ছে। বাহ, রাস্তাটা খুব খুব সুন্দর, পুরো বাটারের মতো একদম স্মুথ, খুব সুন্দর রাস্তাটা। দেখো ফোকাস নিচ্ছে না। হ্যাঁ, দেখেছো রাস্তাটা খুব সুন্দর, রাস্তা খুব সুন্দর। এখন আর টাউনের ভেতর দিয়ে ভিড় ঠেলে যেতে হবেই না, এখন এত সুন্দর রাস্তা করে দিয়েছে। বাহ, আশপাশের দৃশ্যটাও খুব খুব সুন্দর। ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখন দুষ্টুমি করার কথা ভাবছে, একটু করে ভাবছো দুষ্টু করবে না, ঘুম আছে এখনো চোখে। আমাদের সাথে এই রাস্তাটা শেয়ার করি, রাস্তাটা না শেয়ার করলে মানে দারুণ দারুণ রাস্তাটা করে দিয়েছে এখন। সামনে আসছি ফারাক্কা ব্রিজ, আর বেশি দূর নয়, এইখানটা একটু জ্যাম আছে। এবারে একটু জ্যামটা বললাম না, প্রথম দিকটাতে পাচ্ছিলাম না, এইবারে একটু জ্যামটা পাচ্ছি, ট্রাফিক জ্যাম। আসছে এবার টোল, 4 নম্বর টোলটা আসছে, এটা 4 নম্বর টোল, ও 70 টাকা। এই টোল ফ্রিজ হচ্ছে 70 টাকা, দেখতে পেলাম এই এতে লেখা ছিল। এটা 4 নম্বর টোল আমাদের। টোলটা পেরিয়ে গেলাম, এবার যাচ্ছি, চলো। আর এখন বাজে হলো ঘড়িতে 12:55। একটু পরেই লাঞ্চ করব, কেন ছেলেটা সেরকম ভাবে কিছু খায়নি, তো খিদে পেয়ে গেছে। তো ভালো, আমরা যে মানে ধাবাটায় দাঁড়াই, তো ওই ধাবাটাই দাঁড়াবো, ওই ধাবাটাই বেশ ভালো লাগে খাবারটা। ফারাক্কা ব্রিজ আসেনি, কিন্তু এখন অনেক ধাবা হয়ে গেছে, প্রচুর ধাবা হয়েছে। লাস্টবার এসেছিলাম এতগুলো ধাবা ছিল না। রাস্তা বেশ ভালোই আছে, কিন্তু রাস্তা মাঝে মাঝে একটু ওই আঁকা বাঁকা করে দিয়েছে, তোমাদের সাথে দেখাচ্ছি কিরকম ভাবে। কিছুটা যেতে যেতেই এরকম হচ্ছে। সামনেই আবার একটা টোল আসছে, ফারাক্কা ব্রিজ চলে এসেছি। ফারাক্কা ব্রিজ
উঠছি, মানে এখনো ব্রিজে উঠিনি, ফরাক্কা ব্রিজে উঠে পড়েছি। এই পাশটা বাংলাদেশ, এই যে ফরাক্কা ব্রিজ। আমরা এখন ফরাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এই সাইডটাতে বাংলাদেশ। ও পাশে নতুন ব্রিজ বানাচ্ছে, কই দেখি। ওই তো ব্রিজ বানাচ্ছে ওই পাশ দিয়েও। এখন বাজে 1:30। এই যে ট্রেন, মালগাড়ি যাচ্ছে। আমার খুব জিকির পুকুর। ভুল বলেছিলাম, এই দিকটা ইন্ডিয়া, এই দিকটা বাংলাদেশ। একটু ভুল বলে ফেলেছিলাম, এই দিকটা বাংলাদেশ। Yes, এই দেখো এখানে কাউন্টিং হচ্ছে তো, 37, 38। এই দেখো এই গেটটা ওঠানো আছে, সি এই গেটটা ওঠানো আছে, এই গেটটা না 40, 41। কটা গেট আছে? 108 gates. Yes. একটা ফোন এসে গেছিল, তাই এটা 5 নম্বর টোল চলে গেল। 5 নম্বর, হ্যাঁ এটা 5 নম্বরই টোল, তো চলে গেল। তো ওই জন্য ফোনটা এসে গেছিল বলে আমি আর দেখাতে পারলাম না। ফরাক্কা ব্রিজের পরই একটা টোল এলো, 5 নম্বর টোল। মালদা পেরোচ্ছি, মালদা চলে এসছি। এবার কোথাও একটা লাঞ্চে দাঁড়াবো ওই ধাবাটাতেই। মালদা ক্রস করছি আমরা। আমরা চলে এলাম পরদেশি ধাবা, তো এটাতেই আমরা খাই, তো এটাতেই এসেছি। আর এই খাবারটাও ভালো, টেস্ট ভালো, তো ভিড়ও আছে অনেক, আজ সানডে না, তো চলো ঢুকি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এন্ট্রি, ভেতরেও ছিল না। দেখো মন্দির, হ্যাঁ নন করো মা, যে তিরুপতি বাবা। তো বসলাম আমরা, এটা কেবিন, এই যে কেবিনে বসে, আমরা কেবিনে এখন বসে আছি। মানে বাইরেটা বেশ ভিড় ছিল, তো 3 জন বলে কেবিনের মধ্যে পড়ে গেছে। তো আমরা অর্ডার করে দিয়েছি 1 প্লেট রাইস, মাটন আর একটু আলু ভাজা। তো ওটাই অর্ডার করে দিয়েছি, কারণ হালকা খাবো, তো ওই জন্য একদম হালকা অর্ডার করে দিয়েছি। এসে গেছে আমাদের খাবার, রাইস, ডাল, কপি আলুর তরকারি, আলু ভাজা, মাটন কারি। তো চলো খেয়ে নিই। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ অ্যাজ ইউজুয়াল আমাদের এখানেই করি, তো টেস্টি ভালোও ছিল। আমরা মাটন নিয়েছিলাম, মাটনটা বেশ ভালোই ছিল খেতে। সেদিকে কোন দিকে একটা যাচ্ছে, চলো চলো
বলবে ফটো। চলো এবার গাড়িতে ওঠা যাক, উঠে এবার রওনা দিই। এবার একদম আর দাঁড়াবো না, একদম সোজা ওখানে শিলিগুড়িতে দাঁড়াবো। চলো, খাওয়া হয়ে গেছে, গাড়িতে উঠে পড়েছি। তো চলো এবার তোমাদেরকে দেখাবো এরপর নেক্সট কি টোল আসছে বা নেক্সট কোথায় আসছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলে এলাম 6 নম্বর টোলে। এই যে 6 নম্বর টোল। 60 না 70 টাকা এই টোলটাও মনে হয়। এই যে 6 নম্বর টোল আমরা পেরিয়ে গেলাম। সর্ষেতে ভরা গাছে। আর এখন আমরা আসছি রায়গঞ্জ। চারদিকটা এত সুন্দর লাগছে না, পুরো হলুদে সর্ষে ভরা। কাজ চলছে বলে এদিকটা ঘুরিয়ে দিল। রায়গঞ্জে ঢুকে পড়েছি আমরা। 7 নম্বর টোল আসছে, 7 নম্বর টোল আসছে। এই যে এটা 7 নম্বর টোল। $40 টাকা 7 নম্বর টোল এটা। নম্বর টোল আমরা পেরিয়ে গেলাম। এরপর আসবে ডালখোলা। তো বাড়ি ক্রস করলাম আমরা। যখন আগে প্রথমবার এসেছিলাম তখন ব্লগিং করতাম না, তো তখন এই রাস্তাগুলো হয়নি, আমরা ভেতর দিয়ে যেতাম, গ্রামের ভেতর দিয়ে। আমরা ডালখোলা রোডে, ডালখোলা রোড ক্রস করছি। আর বেশিক্ষণ লাগবে না, ব্যাস এই ডালখোলাটাই পেরিয়ে গেলে নিশ্চিন্ত। কেন শুনেছিলাম অনেক সময় এখানে খুব জ্যাম হতো, এখন জ্যাম ফ্যাম তো কিছু খুব একটা পাচ্ছি না। আগের বারও খুব একটা পাইনি আমরা যখন এসেছিলাম। ব্যাস এই ডালখোলা রোডটা পেরিয়ে গেলেই নিশ্চিন্ত। আর 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব শিলিগুড়ি এনজিপি। এবার আমরা কিষানগঞ্জের দিকে এগোচ্ছি, মানে রোডে ঢুকে পড়েছি কিষানগঞ্জে। বললাম না আর বেশিক্ষণ লাগবে না, সময় ওই এসেছে পৌঁছানোর। টোল আসছে 8 নম্বর টোল। মোট 9টা টোল হয়, আমার মুখস্থ হয়ে গেছে। এইটা 8 নম্বর, আর একটা লাস্ট আসবে, এটা 8 নম্বর টোল। মানে আমার শিলিগুড়ি ভীষণ ফেভারিট জায়গা, ভীষণ সবচেয়ে প্রিয় জায়গা আমার। নর্থ বেঙ্গল যেখানে বলবে সেখানে আমি চলে যেতে রাজি। 8 নম্বর টোলে আমরা ঢুকে পড়েছি। কিষানগঞ্জ ঢুকে পড়েছি স্টেশন, কিষানগঞ্জ
এটা নতুন বাইপাস করেছে। আজকে একটু পৌঁছাতে লেটই হবে, এখনই বাজে 5:11। একটু বেরিয়েছি আজকে আমরা লেটে। 5 o'clock। এখন একটু আস্তে আস্তেই যাচ্ছি, বিকজ অন্ধকারও হয়ে গেছে, এখন একটু ফগিও হচ্ছে, আর রাস্তাটাও একটু এবড়ো খেবড়ো, তো ওই জন্য আবার এখন একটু আস্তেই স্লোলি যাওয়া হচ্ছে, অন্ধকার হয়ে এসেছে। চলে এলাম লাস্ট টোল, 9 নম্বর টোল, লাস্ট টোল এটা। ব্যাস এবার শিলিগুড়ি ইন করব আমরা। লাস্ট টোলে আমরা ঢুকে পড়েছি। আমরা এখন শিলিগুড়িতে ঢুকে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 6:35। তো 6:35 বাজে আমরা শিলিগুড়িতে ঢুকে পড়েছি। আর বেশি লেন্দি করব না ব্লগটা, তো তাই জন্যই ব্লগটা ভাবলাম এখানেই এন্ড করি। যদি তোমাদের কিছু হেল্প হয় বা কিছু ভালো লাগে ব্লগটা, তো অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাও। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট শেয়ার। আমার ফেভারিট প্লেস চলে এসছে, তো চারদিকে মার্কেট, তো আমার চোখ একদম বনবন করে এখন ঘুরছে। তো চলো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কোথায় আছি, কোন হোটেলে আছি না আছি, সব কিছু ডিটেলস নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।